একদিনও যার বাড়ির থেকে আমাদের বাড়ির যার বাড়ির থেকে চার হাজার কিলোমিটার, 4000 কিলোমিটার যার বাড়ির দূরত্ব, যার ভাষাটাও বুঝিনি আমরা, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, যার ভাষা শেখার জন্য মানুষ 20 বছর ধরে চেষ্টা করছে, যার থেকে আমাদের বয়সের দ্রুত 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, না দেখে ভালোবাসা, তার জন্য গোটা বিশ্বের 180 কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না। না দেখে ভালোবাসা, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা দেখেছেন, তাকে দেখে আপনি ভালোবেসেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দৌলত দিয়েছে ইমানের, যে না দেখে যে ভালোবাসা যায়, না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায়, তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না, ব্রেন নিতে পারে না, মাথায় উল্টাপাল্টা কাজ করে। আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে, যারা না দেখে ইমান এনেছে আমার প্রতি, পরবর্তী যারা আসবে সাহাবী তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করো। আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য, আল্লাহ আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে নাও, সকল করি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ নবী মারা গেছে, এই দিনটা ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ মেনে নিতে পারছে না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বলবে না নবী মারা গেছে, মানতেই পারে না নবী মারা যাবে মানে। যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন না, মাঠে কাজ করছিলেন, তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন, এসে আম্মা জান আয়েশার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে, সবাই কাঁদাকাটি করছে নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর শরীর মোবারক নিচে পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে, সত্যি দেখছেন নবী দুনিয়াতে নাই, তিনি চলে গেছেন। নবীর কপালে একটা চুম্বন করলেন, চুম্বন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অঝোর ঝোর তিনিও কাঁদছেন ঘরের মধ্যে, আমাদের আয়েশার ঘরে। বাইরে এসে দেখছে যে না মুসলিম উম্মাহ বিক্ষিপ্ত হয়ে গেছে। এই সময় মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতির উপরে কাফেররা আবারও আক্রমণ করবে, এই মুসলিম জাতি এত ভেঙে পড়লে হবে না। আবু বকর সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে, নিজের জামাই মারা গেছে, নবী মারা গেছে, নিজের বন্ধু, তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন। কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো, তুমি মানুষকে ভয় দেখাচ্ছ মানে, নবী মারা গেছে, ইজলিস তুমি বসো। ওমর বসছে না, আবার বলছে ওমর ইজলিস, ওমর বসো, ওমর বসছে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে বসানো সম্ভব নয়। আবু বকর সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতে শুরু করে দিলেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত। হে বিশ্বের মানুষ, তোমরা জেনে রাখো দীর্ঘ 23টা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম। যারা তোমরা মনে করছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত, যারা নবীর ইবাদত করতে, জেনে রাখো আজকে আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। আর আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। যখনই এই কথা বলেছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সঙ্গে সঙ্গে দেখছে ওমর উঁচু হয়ে তাকিয়ে দেখছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত তিনি পাঠ করতে শুরু করেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা। হে বিশ্বের মানুষ, আল্লাহ কোরআনে আগে জানিয়ে দিয়েছে মুহাম্মদ
তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না। তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাকে হত্যাও করা হয়েছে। আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে, তোর কি উল্টো দিকে চলে যাবে? যখন এই আয়াত পাঠ করেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওমরকে দেখলাম তার হাতের যে তরবারিটা ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে, ঝনমন করে আওয়াজ হচ্ছে, আমরা বুঝতে পারছি। আর যত সাহাবী ছিল সবাই কোরআন মাজিদের আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব আবু বকরের দিকে ছুটে চলেছে, আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে। আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে, আবু বকর নবী আর নেই। হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবরণ করছে সেই দিনকার ঘটনা। এই ঘটনা থেকে কি বুঝলেন? ঘটনা থেকে কি শিক্ষা আছে?